হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক আপু আমাকে কমেন্ট করলো টিকটকে যে তার ভাইয়ের বিয়ে আর বিয়েতে শাড়ির সাথে পরার জন্য একটা হিজাব টিউটোরিয়াল দিতে। তো সেই রকমই আমি ট্রাই করছি। প্রথমে একটা পাশ হিজাবের খাটো নিয়েছি আর একটা পাশ লং নিয়েছি, এরপর গলার নিচে পিন করে নিলাম। আর যেহেতু এটা পার্টি হিজাব তাই টিকলি পরেই করছি। তো এরপর হিজাবের যে শর্ট পার্টটা নিয়েছিলাম সেটাকে এভাবে পিছনের দিকে পাঠিয়ে দিয়েছি। আর এটা দিয়ে আমার পিছনের যে সাইডটা, ব্যাক সাইডটা আমার ফুল কভারেজ হয়ে গিয়েছে। তো এখন সামনে দিয়ে তো এটা কভারেজ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা গলা পর্যন্ত থাকলেই হচ্ছে। এরপর এটাকে আমি এভাবে মাথার উপর উঠিয়ে নিচ্ছি যে শর্ট পার্টটা ছিল। আর এটা খুবই সিম্পল এবং খুবই গর্জিয়াস লাগে দেখতে হিজাবটা, যদিও একদম পরাটা সিম্পল, মাত্র 2-3 মিনিট লাগবে। এরপর আমি এখানে 2-3টার মতো লেয়ার করে নিয়েছি, 2টার মতো। এরপর অপর পাশে পিন করে দিলাম। এখন এই পাশটা লেয়ারগুলো সেট রাখার জন্য আমি একটা ছোট পিন দিয়ে আটকে দিচ্ছি। হিজাবটা একদম শিফন জর্জেট হিজাব, না সরি চেরি হিজাব, শিফন জর্জেট নেইনি আজকে। তো এই তো হিজাবটাকে সামনে দিয়ে আমি এই যে ভালোভাবে কভারেজ দিয়ে নিচ্ছি যেন গলা না দেখা যায়। এরপরেরটুকু খালি রাখলেও সমস্যা নেই। তো এই লম্বা পার্টটাকে এখন আমি একটা ম্যাজিক করব। এটাকে এইভাবে মুচড়ে ধরেছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে মুচড়ে ধরে এটাকে মাথার উপরে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখো, আমি ঠিক যেভাবে করেছি তোমরা সেভাবে করবে, তাহলে এরকম একটা লুক আসবে। এই লুকটা আমার খুবই ভালো লাগে, কারণ হিজাবটা এই পাশে 4-5টার মতো লেয়ার হয়ে থাকে, একদম ফ্লাওয়ারের মতো আর কি। তো এরপর এই যে ফ্লাওয়ারটা যে হয়েছে এটার মধ্যে আমি একটা ব্রুচ আটকে দিচ্ছি। আর আমি ব্ল্যাক শাড়ি পরেছি। তোমরা তো নিশ্চয়ই পার্টি হিজাব হিসেবে ব্ল্যাক শাড়ি পরবে না, পার্টি শাড়ি হিসেবে ব্ল্যাক শাড়ি বা ব্ল্যাক হিজাব পরবে না, যাই হোক। তো তোমরা সেরকম শাড়ি পরবে যেরকম, সেরকম ম্যাচিং করে একটা হিজাব নিয়ে এভাবে পরতে পারো। আর এটা একদম ছোট হিজাব দিয়েও পরা যায়। এই ছিল আজকের ফাইনাল লুক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেমন হিজাব টিউটোরিয়াল তোমরা চাও কমেন্ট করতে পারো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।